অনেকদিন ধরেই গুঞ্জন ছিল বার্সেলোনায় থাকছেন না স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হচ্ছে। চুক্তির মেয়াদ আরও প্রায় 1.5 বছর বাকি থাকলেও কাতালান শিবির ছাড়ছেন এই ফুটবলার। এক বিবৃতিতে পিকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রোনাল্ড কোমানের ব্যর্থতার পর বার্সেলোনায় কোচের দায়িত্ব নিয়ে ফেরেন ক্লাবের কিংবদন্তি সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ। পিকে তার সাবেক সতীর্থের অধীনে মোটেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। চলতি 2022-23 মৌসুমের অর্ধেক পেরিয়ে মাত্র 9 ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছিল 35 বছর বয়সী এই ডিফেন্ডারের। জাভির অধীনে প্লেয়িং টাইম না পাওয়ার অন্যতম কারণ ছিল ফর্মহীনতা। হাতে গোনা যে কয়েকবার সুযোগ মিলেছিল তাতেও নিজেকে ঠিকমতো প্রমাণ করতে পারেননি পিকে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে সুযোগ পেলেও তার ভুলেই ম্যাচ হেরেছিল বার্সেলোনা। এরপরেই অনেকে তার বার্সা অধ্যায়ের শেষ দেখে ফেলেছিলেন। শেষ পর্যন্ত হলোও তাই। মৌসুমের মাঝপথেই বার্সেলোনা অধ্যায়ের ইতি টানছেন এই ফুটবলার। শুধু বার্সেলোনা অধ্যায় নয়, ফুটবল ক্যারিয়ারকেই বিদায় জানাচ্ছেন পিকে। I'd like him to keep playing and keep working. Lícita, está claro que es su decisión, es su vida. His decision, it's his life, it's his career. He's done everything here, he's won everything. De los mejores centrales. Been one of the best centre backs in history. De cualquier decisión que and obviously, whatever decision he makes is very to be respected 100%. শনিবার ন্যু ক্যাম্পে আলমেরিয়ার বিপক্ষে কাতালানদের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন পিকে। এটাই হবে তার ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচ। সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ ছিলেন 35 বছর বয়সী পিকে। নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া আর খারাপ ফর্মের কারণে চুক্তির মেয়াদ 1.5 বছর বাকি থাকতেই ক্লাবটি ছাড়ছেন তিনি। দুই পক্ষের সমঝোতাতেই বাতিল হয়েছে এই চুক্তি। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনাকে বিদায় জানালেও ভিন্ন রূপে ক্লাবটিতে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন পিকে। নিজের বিদায়ী বার্তায় বলেন, এখন কিংবা পরে এটা নিশ্চিত কোনো না কোনো সময় আবার ক্লাবে ফিরব। 2008 সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন তিনি। বার্সেলোনার স্বর্ণালী সময়ের অন্যতম সেরা তারকা ছিলেন পিকে। শুধু তাই নয়, বার্সার বিখ্যাত ফুটবল একাডেমি লা মেসিয়ার গ্রাজুয়েটও ছিলেন। বার্সেলোনার জার্সিতে 8 লা লিগা শিরোপার পাশাপাশি 3টি করে চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন এই স্প্যানিয়ার্ড। বার্সেলোনার জার্সিতে 615 বার মাঠে নেমেছিলেন এই ডিফেন্ডার। কার্লোস পুয়েলের বিদায়ের পর রক্ষণে বার্সার অন্যতম ভরসা ছিলেন। রক্ষণ সামলানোর পাশাপাশি 53 গোলও করেছিলেন কাতালানদের জার্সিতে। মেসির বিদায়ের পর এবার বার্সায় বেজে উঠল পিকের বিদায় রাগিনী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।